আমরা আমাদের ফটোগুলাকে ব্যাকআপ রাখার জন্য অথবা ফটো সিকিউরিটির জন্য বিভিন্ন মাধ্যম আমরা অবলম্বন করে থাকি। তার ভিতরে অনেকে আছে, আমরা অনেক অ্যাপস দিয়ে অ্যাপসের ভিতরে ফটো রাখি, আবার আবার অ্যাপ লক দিয়ে গ্যালারি লক করে রাখি। তো সেক্ষেত্রে যুগ যুগ ধরে থেকে যাবে এমন কোনো কিছু আছে কি যে যুগ যুগ ধরে আমার ছবিগুলা থেকে যাবে? আমার ফোন হারিয়ে গেলেও আমি ছবিগুলাকে পাবো? হ্যাঁ, আছে, এরকম সমাধানই আছে আপনাদের কাছে। আমি আমার গত ভিডিওতে গুগল ফটোস নামে যে একটি অপশন আছে ওইটা নিয়ে আমি আপনাদেরকে একটি টিপস শো করেছিলাম, ওইটা আপনারা দেখে আসতে পারেন। এবং আজকে দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে আপনাদের ফটো যুগ যুগ ধরে ব্যাকআপ রাখতে পারবেন। যতদিন আপনাদের ইমেল আইডি থাকবে, যতদিন ইমেল আইডির পাসওয়ার্ড মনে থাকবে, অতদিন আপনারা আপনাদের ফটো একেবারে সুরক্ষিত করে রাখতে পারবেন গুগল ড্রাইভে। তো চলুন কথা বাড়াবো না, কিভাবে গুগল ড্রাইভে আপনারা আপনাদের ফটো, ভিডিও, এনি ডকুমেন্ট আপনারা ব্যাকআপ রাখবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে আসি। তাহলে গুগল ড্রাইভে আপনারা যদি আপনাদের ফটো, ভিডিও, ডকুমেন্ট ব্যাকআপ রাখতে চান আজীবনের জন্য, যুগ যুগ ধরে ব্যাকআপ থাকবে, এখন আপনাদেরকে সেই জন্য করতে হবে কি, আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস লাগবে। সচরাচর আমাদের বর্তমানে স্মার্টফোন যারা ইউজ করছি প্রত্যেকের ফোনে ইমেল অ্যাড্রেস দরকার, কারণ ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি প্লে স্টোর অথবা আপনার গুগল সার্ভিসটা পাবেন না আপনার ফোনে। তো সেক্ষেত্রে ধরে নিলাম আপনাদের প্রত্যেকেরই ইমেল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই অ্যাকাউন্ট কাছে। এখন আপনারা জিমেল অ্যাকাউন্ট থাকার পর প্রত্যেকেরই মোবাইলে দেখুন এই গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ নামের যে অপশনটা আছে, এই ড্রাইভ নামের এই আইকনটা কিন্তু সবার মোবাইলেই থাকবে। এখন যদি মোবাইলে থাকে, থাকার পরে এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর একেবারে সিম্পল, এখানে এখানে দেখুন আমি কিন্তু আমার অনেক ডাটা আমি ব্যাকআপ রেখেছি। এখানে আমার অনেক ডাটা আছে, এখানে আমি আমার প্রায় এখানে 10 জিবির কাছাকাছি আমার ব্যাকআপ হয়ে গেছে অলরেডি গুগল ড্রাইভে। আপনারা কিভাবে ব্যাকআপ রাখবেন আপনাদের গুগল ড্রাইভে? এখান থেকে আপনারা যে প্লাস চিহ্নতে ক্লিক করুন, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে ফোল্ডার, আপলোড, স্ক্যান। তো আপনারা ফোল্ডার চাইলে পুরো একটি ফোল্ডারকে আপনারা সরাসরি, একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ডাটা থাকতে পারে, অনেকগুলো ছবি, ভিডিও থাকতে পারে, ওইভাবে যদি রাখতে চান, ওইভাবে যদি সরাসরি নিয়ে আসতে চান, তাহলে সরাসরি ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটাই নিয়ে আসবেন। আর যেটা আপলোড, এটা হচ্ছে সিঙ্গেল একটা একটা করে আপনারা আপনাদের ফাইল আপলোড করতে পারবেন। এখানে স্ক্যান, এটা সরাসরি আপনি একটা ছবি তুললেন, এই ছবিটাকে এখনই ব্যাকআপ রাখবেন, তখন এই ছবিটাতে ক্লিক করলে, স্ক্যানে ক্লিক করলে ফটো উঠে সরাসরি ব্যাকআপ হয়ে যাবে। তো আমি একটু সিঙ্গেল একটাই আপনাদেরকে একটু করে দেখাই, একটা ভিডিও। ধরুন আমি সাপোজ এই দেখুন আমার চলে আসছে সবগুলা। তো আমি এখান থেকে একটা ফটো আপনাদেরকে নিয়ে, ধরুন আমি এই ফটোটাই নিলাম, এই ফটোটাই নিয়ে এখানে দেখুন এটা আপলোড হয়ে যাচ্ছে। যদি আপনার এখানে ওয়াইফাই থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপলোড হয়ে যাবে। যেমন আমার ফটোটা কিন্তু আপলোড হয়ে নিচে চলে গেছে। এভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো এইভাবে গুগল ড্রাইভে খুব সহজে আপলোড করে যুগ যুগ ধরে আপনারা আপনাদের ভিডিওগুলো, ছবিগুলো আজীবন রাখতে পারবেন। আপনার ফোন হারিয়ে গেলেও আপনি এগুলো আপনি পেয়ে যাবেন জাস্ট ইমেল অ্যাকাউন্টের, একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখানে বলে রাখি, এখানে যে অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে কি অটো ব্যাকআপ রাখা যায়? এখান থেকে অটো ব্যাকআপ রাখতে পারবেন না, এখান থেকে আপনি নিজে থেকে আপনাকে ড্রাইভে আপলোড করতে হবে। আপনার অটো ব্যাকআপের অপশন হচ্ছে গুগল ফটোসে অটো ব্যাকআপ রাখার অপশন আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো আমি কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের জন্য, এবং ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি, ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, যাতে করে আপনাদের উপকার হয়ে থাকে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।